Assalamu alaikum, my loving students of Oral ML High School. Welcome back to my online English class. Today I have prepared a lesson for you on the topic right form of verbs. That means our today's topic is right form of verbs. I would like to invite all my students of Oral ML High School to attend the class and enjoy the class up to the last moment. Okay, thank you everybody. Dear students, I have already written some sentences on the whiteboard from alphabetical number from A to K. That means there are 11 sentences written on the whiteboard. My dear students, before going to the lesson, I would like to say something. In each and every sentence, there is a verb written in the bracket, and the verb in the bracket is not in the correct form. So, it's your duty to rewrite the correct form of the verb given in the bracket. Have you understood? It's your duty to rewrite the correct form of the verb given in the bracket. আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে প্রত্যেকটি বাক্যে একটি করে ভার্ব দেওয়া আছে ব্র্যাকেটের মধ্যে। ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটি দেওয়া আছে সেই ভার্বটির সঠিক রূপ ব্যবহার করিনি আমি। এটা তোমরা এটা সঠিক রূপটা ব্যবহার করবে। Okay? My loving students, can you start our class? Okay, thank you. The first sentence is, he said that he be in bracket unable to come. He said that he be in bracket unable to come. Dear students, ব্র্যাকেটের মধ্যে ভার্ব হিসেবে be ব্যবহার করছি। Now can you guess the answer? Students, whenever you are asked to choose the correct verb or to rewrite the correct form of verb, first of all you have to think about the tense of the given sentence. Given sentence tense সম্পর্কে তোমাদের চিন্তা করতে হবে। Without thinking the tense of individual sentence, one cannot choose the right verb or one cannot rewrite the correct form of verb. Is not it? তো আমাদেরকে প্রথমে টেন্স নিয়ে চিন্তা করতে হবে। My dear student, for your better understanding, I would like to say this is a complex sentence because there is a
connector or there is a conjunction in this sentence. And what is the conjunction? That. Is that it? That এর পূর্বে একটি অংশ, that এর পরে আরেকটি অংশ। that এর পূর্বের অংশটা যেহেতু ফার্স্ট টেন্স, পরের অংশটাও কি হবে? ফার্স্ট টেন্স হবে। তবে পরের অংশটি যে ফার্স্ট টেন্স করবা, এখানে একটু জিনিস ভাবতে হবে। অ্যাকচুয়ালি এটা একটা ইনডাইরেক্ট সেন্টেন্স, এটাকে দ্যাট দ্বারা যুক্ত করা হয়েছে। দ্যাট দ্বারা যুক্ত করা হয়েছে। তো ইনডাইরেক্ট সেন্টেন্সে যখন ফিউচারের ভাব থাকে, এটা বোঝা যায় না। এটার প্রথম এট ফার্স্ট সর্বপ্রথম এটা আমরা অনুভব করতে পারি না, আমাদেরকে একটু চিন্তা করতে হয় নিজের মায়ের ভাষায়। তিনি বললেন যে, অথবা সে বলেছিল যে he be unable to come, তিনি হচ্ছেন অক্ষম আসতে। তিনি বলেছিলেন তিনি আসতে অক্ষম, তার মানে বলা কাজটা ফার্স্ট টেন্সে হয়েছে এবং তিনি কি বলেছিলেন? তিনি আসতে অক্ষম। তাহলে আশা কাজটা কি কেমন? আমি আসতে অক্ষম বা তিনি আসতে অক্ষম, তাহলে এটা একটা ফিউচারে একটা গন্ধ আছে না এটার মধ্যে? আমি আসতে অক্ষম, তার মানে এখন আসতেছি না, আমি কিছুক্ষণ পরে বা পরবর্তী সময়ে আমি আসবো। তার মানে এটার মধ্যে একটা কি আছে? ফিউচারের গন্ধ আছে। আছে কিনা? আমি আসতে অক্ষম, কখন আসবে? যখন বলতেছে তখন না, অন্তপক্ষে কিছুক্ষণ পরে হলেও আসবে, মানে কিছুক্ষণ পরের কথা। তার মানে এটার মধ্যে একটা ভবিষ্যতের কি আছে? ভবিষ্যতের একটা ভাব আছে। এই জন্য এটাকে ফিউচার ইন দ্য ফার্স্ট করব। ফিউচার ইন দ্য ফার্স্ট। যেমন এটা যখন ডিরেক্ট ছিল তখন কিন্তু দ্যাট ছিল না। হি সেড কমা ইনভার্টেড কমা I will be unable to come। যখন ডিরেক্ট ছিল তখন সেন্টেন্সটা এরকম ছিল। ইনডিরেক্ট করার কারণে তখন কি আছে? দ্যাট হি সেড দ্যাট, তখন আই মানে কি স্পিকার, তখন আইটা কি হয়ে গেছে? হি সেড দ্যাট হি, তখন এখানে একটা কি ছিল? ফিউচারের গন্ধ যেহেতু আছে, উইল আছে, তো উইলটা যেহেতু রিপোর্টিং বা ফার্স্ট টেন্স, উইলটা কি হয়ে যাবে? উড। He would be unable to come। তার মানে অ্যানসারটা কি হবে? এখানে শুধু বি হবে না, উড বি হবে। would be, would, এটা উইল এর ফার্স্ট ফর্ম আমরা কি আনছি? would be unable to come। Have you understood? এটা ন্যারেশনের জ্ঞান থাকতে হবে। He had written, next one, he had written the book before he retired in bracket। রিটায়ার মানে কি? অবসর গ্রহণ করা, কোনো কাজ থেকে কি নেওয়া? অবসর নেওয়া। This is verb and present form। My dear student, this is also a complex sentence because in this sentence there is a conjunction and this is before। এখানে before নামক একটি conjunction আছে, আছে কি না? বিপরীতের আগে একটি অংশ, বিপরীত পরে আরেকটি অংশ, বিপরীত আগে একটি ক্লোজ, বিপরীত পরে একটি ক্লোজ। My dear students, it is very common
যে কনজাংশন হিসেবে ফার্স্ট পারফেক্ট টেন্সে আমরা পূর্বে বা আগে অর্থে বিফোর ব্যবহার করি এবং পরে অর্থে আমরা আফটার ব্যবহার করি। এবং গ্রামারবিদদের মতে বিফোর যখন ফার্স্ট পারফেক্ট টেন্সে ব্যবহার হয় তখন বিফোরের পূর্ববর্তী অংশটা হয় ফার্স্ট পারফেক্ট এবং বিফোরের পরে আরেকটি অংশ থাকে, তো এটা হয় ফার্স্ট ইনডিফিনিট। অংশ দুইটা আছে কিন্তু বাক্য কয়টা? একটা। টেন্স বলতে হবে কয়টা? একটা, ফার্স্ট পারফেক্ট টেন্স। যখন বিফোর এবং আফটার ফার্স্ট পারফেক্ট টেন্সে বাক্যে ব্যবহৃত হয় কনজাংশন হিসেবে দুটো অংশকে যুক্ত করার জন্য। বিফোরের ক্ষেত্রে প্রথম অংশটা ফার্স্ট পারফেক্ট, দ্বিতীয় অংশটা ফার্স্ট ইনডিফিনিট হয়। দ্বিতীয় অংশটা যদি ফার্স্ট ইনডিফিনিট হয় তাহলে সাবজেক্টের পরে ভার্বটা কি লিখতে হবে? ফার্স্ট ফর্ম লিখতে হবে। ইটস ইজি। তাহলে রিটায়ারটা কি হবে? রিটায়ার। কি লিখবো আমরা? রিটায়ার। রিটায়ারের ফার্স্ট ফর্ম কি লিখবো? রিটায়ার। এই যে শেষে ই আছে, ই এর পরে কি যোগ করব? ডি। Retired. Dear students, now can we move to the next one? Okay, I looked for a good doctor before I met you. এখানেও কনজাংশন কি আছে? বিফোর আছে। তো আমরা দেখতে পাচ্ছি বিফোরের পরে আছে কি? আই মেট ইউ। আইটা সাবজেক্ট, মেট শব্দটা আছে, ভার্বটা হচ্ছে ফার্স্ট ফর্ম, মিট ভার্বের ফার্স্ট ফর্ম। তার মানে বিফোরের পরে ফার্স্ট টেন্স আছে। বিফোরের আগে কোন টেন্স হয়? ফার্স্ট পারফেক্ট। তো ফার্স্ট পারফেক্ট টেন্স করতে হলে কি করতে হয়? সাবজেক্টের পরে কি আনতে হবে? অক্সিলারি ভার্ব হ্যাড। তারপরে কি আনতে হবে? ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে কি? এখানে ভুলটা কি? এখানে কি নেই? অক্সিলারি ভার্ব নাই, হ্যাড। এটা হবে কি? হ্যাড লুকড। মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে ভার্ব কিন্তু শুধু লুক না, এখানে ভার্ব হচ্ছে লুক ফর। লুক ফর, এল ও ও কে, লুক এফ ও আর ফর। লুক ফর মানে অনুসন্ধান করা বা খোঁজা। লুক ফর অর্থ কি? অনুসন্ধান করা বা খোঁজা। তাহলে কি দাঁড়াচ্ছে বাক্যটি? I had looked for a good doctor. I had looked for a good doctor. আমি একজন ভালো চিকিৎসকের, একজন ভালো ডাক্তারের অনুসন্ধান করেছিলাম। বিফোর পূর্বে, আই মেট ইউ তোমার সাথে সাক্ষাৎ হওয়ার পূর্বে আমি একজন ভালো চিকিৎসকের অনুসন্ধান করেছিলাম বা একজন ভালো চিকিৎসক খুঁজছিলাম। হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট? তাহলে এখানে ফাইনাল প্রিন্সিপাল ভার্ব কি? লুক ফর, অনুসন্ধান করা বা খোঁজা। আই এম লুকিং ফর আ গুড জব, আমি একটি ভালো চাকরি খুঁজতেছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। লুক ফর মানে কি? খোঁজা। ওকে, নেক্সট ওয়ান। হে বি ইন ব্র্যাকেট ইন সিন্স ফ্রাইডে লাস্ট। ফ্রাইডে লাস্ট মানে গত শুক্রবার। সিন্স, my dear student, all of you know that since generally used in the present perfect continuous tense to indicate first time, point of time. Present perfect continuous tense এ নির্দিষ্ট সময় ইঙ্গিত করতে সিন্স ব্যবহৃত হয়। ইজ নট ইট? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা সচরাচর পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে অর্থাৎ ব্যাপক সময়ের ক্ষেত্রে আমরা ফর ব্যবহার করি
এবং নির্দিষ্ট সময়ের জন্য কি ব্যবহার করি, সিন্স ব্যবহার করি। তো এই জন্য অনেকেই ভাববে যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, তাই না? One of my previous class I mentioned that প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যে বাক্যটা হবে ওই বাক্যতে যদি এমন কোনো ভার্ব থাকে যেটা কন্টিনিউয়াসে ব্যবহৃত হয় না, তাহলে ওইটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস না করে কি করতে হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হয়। যে সকল ভার্ব কন্টিনিউয়াস হয় না, যেমন নো, লাভ, আবার বি ভার্ব, এরকম কিছু ভার্ব আছে। There are some verbs which cannot be used in the continuous tense. তো যে ভার্বগুলি কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যায় না, এর মধ্যে বি ভার্বও একটি। তো কন্টিনিউয়াস টেন্সে যে ভার্ব ব্যবহার করা যায় না, ওই ভার্বকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি করতে পারি না, ব্যবহার করতে পারি না। তখন ওই ক্ষেত্রে আমরা কি করি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স করি। কি করি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যে ভার্বগুলিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যায় না, ওই ভার্বগুলিকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও কি করতে পারি না, ব্যবহার করতে পারি না। ওই ক্ষেত্রে আমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স না করে কি করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে। হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট? তাহলে কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হলে এখানে কি সাবজেক্টের পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব আনবো কি, হ্যাজ। কি আনবো, হ্যাজ। তারপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল, এখানে ভার্ব কি আছে, বি। বি এর ফার্স্ট পার্টিসিপল কি, বিন। বি এর ফার্স্ট পার্টিসিপল কি, বিন। তাহলে এটা কি হবে, হি হ্যাজ বিন ইল, অর্থাৎ সে বা তিনি অসুস্থ হয়েছেন সিন্স ফ্রাইডে লাস্ট, অর্থাৎ গত শুক্রবার থেকে তিনি অসুস্থ। ইটস বাংলা মিনিং, এটা বাংলা অর্থ হচ্ছে যে গত শুক্রবার থেকে তিনি অসুস্থ। ইজ ইট ক্লিয়ার? We next one, my dear students, next one, we waited until the plane take off. My loving student, there is also a conjunction until. Until একটা নাবোধক শর্ত প্রকাশ করে। Until আবার এটা দ্বারা একটা সময়ও প্রকাশ করে, যতক্ষণ না পর্যন্ত। আনটিল দ্বারা কি প্রকাশ করে, সময় প্রকাশ করে। আনটিল শব্দের বাংলা অর্থ কি, যতক্ষণ না পর্যন্ত। আনটিল যখন ব্যবহার হয় তখন আনটিলের পরবর্তী অংশ নেগেটিভ হতে পারে না। কেন? আনটিলের মধ্যে নাবোধক অর্থ নিহিত রয়েছে। এবং আনটিল যখন ব্যবহার হয় তখন এটা কি হয়, একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়। এটার আগের অংশ যদি কি হয়, ফার্স্ট টেন্স হয়, তাহলে পরের অংশ কি হবে, ফার্স্ট টেন্স হবে। আনটিলের শাব্দিক অর্থ কি, যতক্ষণ না পর্যন্ত। We waited, আমরা অপেক্ষা করেছিলাম, until যতক্ষণ না পর্যন্ত, the planeটি এখানে ভার্ব হচ্ছে take off, তো take it to the present form। আমরা জানি ভার্ব কিন্তু শুধু take না, take off, গ্রুপ ভার্ব। take off উড্ডয়ন করা, মানে উড়াল দেওয়া। উড়োজাহাজ উড়াল দেয় না, এক দেশ থেকে অন্য দেশে যেতে গেলে বিমান কি করে, উড্ডয়ন করে। উড্ডয়ন করা কি, টেক অফ। যতক্ষণ না পর্যন্ত প্লেন উড্ডয়ন না করেছিল ততক্ষণ আমরা কি করেছিলাম, অপেক্ষা করেছিলাম। তো এটা যেহেতু ফার্স্ট টেন্স, এটা কি করতে হবে, এটা এই অংশটাও কি করতে হবে, ফার্স্ট টেন্স করতে হবে। তাহলে টেক এর ফার্স্ট টেন্স কি হবে, টুক। Is it clear? Okay, dear student, now I would like to move to the next one. Are you getting the point? Okay, thank you. Next one. I asked Javed. Javed is the name of a boy. I asked Javed if he passed. If he pass,
I asked Javed if he pass মানে পাস করা। তোমরা পড়ার আগে পরীক্ষা দাও, পড়ার আগে শেষে আবার কেউ ইন্টারভিউ পরীক্ষা আছে, যাই হোক এখানে কনজাংশনটা হচ্ছে ইফ। এটাও একটা কনজাংশন যেটা কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার হয়। ইফ এর বাংলা অর্থ যদি আছে, আবার ইফ এর বাংলা অর্থ আছে কিনা। কিনা মানে কি? যেমন আমি জাভেদকে জিজ্ঞাসা করেছিলাম সে পাস করবে কিনা। আমি জাভেদকে জিজ্ঞাসা করেছিলাম সে পাস করেছিল কিনা। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, এটা যেহেতু ফার্স্ট, এটাও কি হবে? ফার্স্ট হবে। যেমন জাভেদ পরীক্ষা দিছে, এখন জাভেদকে তুমি প্রশ্ন করছো, এটাও কিন্তু ইনডাইরেক্ট ন্যারেশন, এটাও ইনডাইরেক্ট। কনজাংশন কি আছে? ইফ দ্বারা কখন ইনডাইরেক্ট করা হয়? ইনভার্টেড কমা কখন তোলা হয়? যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন কি হয়? ইয়েস নো কোয়েশ্চেন হয়, তখন আমরা কি করি? ইনভার্টেড কমা তোলার জন্য ইফ বা ওয়েদার আনি। ঠিক আছে কিনা? আমি জাভেদকে জিজ্ঞাসা করলাম সে পাস করেছিল কিনা। এটা যেহেতু ফার্স্ট টেন্স, এটাও ফার্স্ট টেন্স হবে। কিন্তু একটি কথা আমি আবার বলতেছি, একটু ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। সে পাস করেছিল কিনা। তো আমি যখন জিজ্ঞাসা করি জাভেদকে, লিসেন, আমি যখন জাভেদকে জিজ্ঞাসা করি তখন জাভেদ কিন্তু পাস করা ফেল করা আমি জিজ্ঞাসা করার আগে ঘটে গেছে। জাভেদ পরীক্ষায় পাস করুক আর না করুক, যেটাই করুক, আমি যেই মুহূর্তে তাকে জিজ্ঞাসা করেছিলাম তার পূর্বে কিন্তু ওই ঘটনাটা কি হয়ে গেছে? ঘটে গেছে। আমার জিজ্ঞাসা করা কাজটা ফার্স্ট টেন্স। জাভেদের পরীক্ষায় পাস করা বা না করা এই কাজটা কিন্তু আমি জিজ্ঞাসা করার আগের। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি যখন জাভেদকে জিজ্ঞাসা করেছিলাম সে পাস করেছিল কিনা, তাহলে যে মুহূর্তে আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম তার পাস করার ঘটনা কি ওই মুহূর্তে ঘটার কথা নাকি আরো আগে ঘটার কথা? আরো আগে ঘটার কথা। উই নো দ্যাট অতীতের দুটি ক্রিয়ার মধ্যে একটি কাজ আগে সংঘটিত হলে আরেকটি কাজ পরে সংঘটিত হলে এটা হয় কি? ফার্স্ট পারফেক্ট টেন্স। তাহলে আমার জিজ্ঞাসা করার আগে জাভেদের পাস করার ঘটনাটা ঘটছে। আমার জিজ্ঞাসা করার কাজটা যেহেতু ফার্স্ট টেন্স, তাহলে এটা হবে কি? ফার্স্ট পারফেক্ট টেন্স, কারণ এটা আগে ঘটছে। ফার্স্ট পারফেক্ট টেন্স করতে হলে আমি এই জিনিসটা বোঝানোর জন্য মাই ডিয়ার স্টুডেন্ট একটা সেন্টেন্স লিখতেছি ফর ইউ বেটার আন্ডারস্ট্যান্ডিং। I would like to erase one of these sentences for making the concept clear. I asked Javed, comma, inverted comma, did you pass? এখানে একটা রিপিটিং ভার্বের অংশ আর রিপিটেড স্পিচ। আমি জাভেদকে জিজ্ঞাসা করলাম ডিড ইউ পাস? তুমি কি পাস করেছো? মাই ডিয়ার স্টুডেন্ট, এটাও ফার্স্ট টেন্স, এটাও ফার্স্ট টেন্স। যখন এটাকে ইনডাইরেক্ট করব তখন কি হবে? আই আস্কড জাভেদ। এটা কেমন কোশ্চেন? সে ইয়েস বা নো বলে জবাব দিবে, তাই না? ইয়েস নো কোশ্চেন, যেহেতু অক্সিলারি ভার্ব আছে।
এটা ফার্স্ট টেন্স, এটা ফার্স্ট টেন্স, এটা হয়ে যাবে কি ফার্স্ট পারফেক্ট টেন্স, তাই না? তো এখানে এটা তো অ্যাসার্টিভ হয়ে যাবে, সাবজেক্ট কি ইউ, সেকেন্ড পারসন। তো সেকেন্ড পারসন মানে কি যাবে, তো যাবে প্রনাউন কি হবে হি। এখন এটাকে ফার্স্ট পারফেক্ট টেন্স করতে হবে, যেহেতু রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ দুটোই ফার্স্ট টেন্স। তো অক্সিলারি কি আনতে হবে, হ্যাড। ইফ হি হ্যাড কনজাংশন তোলার জন্য, আর এই ইনভার্টেড কমা তোলার জন্য কি হবে কনজাংশন, ইফ হি হ্যাড। এখন ফার্স্ট পার্টিসিপল কি ফার্স্ট। হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট? কেন এটাকে আমি ফার্স্ট পারফেক্ট টেন্স করছি? ওকে, ক্লিয়ার। তাহলে এটা কি লিখবো আমরা, হ্যাড ফার্স্ট। ওকে, নেক্সট ওয়ান। I thought that the grass মানে মাঠে ঘাস ওঠে না, ঘাস need cutting। আমি মনে করেছিলাম যে ঘাস কাটার প্রয়োজন। মাই লাভিং স্টুডেন্টস, আমাদের স্কুলের মাঠে এখন গেলে দেখা যায় ঘাসগুলা জঙ্গল হয়ে গেছে। তো আমাদের প্রধান শিক্ষক মহোদয় বলতেছে যে একটা মেশিন সংগ্রহ করতে হবে গাছগুলি কাটার জন্য, তার মানে গাছগুলি কাটার প্রয়োজন, তাই না? তো প্রয়োজনে যে আমরা এখানে ব্র্যাকেটের মধ্যে ব্যবহার করছি নিড। ইটস ভেরি সিম্পল। এখানে কনজাংশন দ্যাট আছে, দ্যাটের আগে কি আছে ফার্স্ট টেন্স, তার দ্যাটের পরেও কি হবে ফার্স্ট টেন্স হবে। আই থট দ্যাট দি গ্রাস নিডেড কাটিং, তাহলে কি হবে এখানে নিডেড। Okay, next one. She came home. তিনি বাড়ি এসেছিলেন after the rain stopped. Students, there is a conjunction after a few moments ago. You are told that if there is before there is any conjunction like before and after, then the sentence should be written in the first perfect tense. In case of after, পূর্ববর্তী অংশটি হবে ফার্স্ট ইনডিফিনিট এবং পরবর্তী অংশটি হবে কি ফার্স্ট পারফেক্ট। বিফোরের বিপরীত, বিফোরের ক্ষেত্রে প্রথম অংশটা থাকে ফার্স্ট পারফেক্ট, পরের অংশটা থাকে ফার্স্ট ইনডিফিনিট। আর আফটারের ক্ষেত্রে প্রথম অংশটা থাকে ফার্স্ট ইনডিফিনিট এবং দ্বিতীয় অংশটা থাকে ফার্স্ট পারফেক্ট। দ্যাটস ওয়াই এখানে কি লিখতে হবে, আগে অক্সিলারি কি লিখতে হবে হ্যাড। এখন মূল ভার্ব কি ফার্স্ট পার্টিসিপল, স্টপের ফার্স্ট পার্টিসিপল স্টপ, এস টি ও, তখন পি দুইটা হবে, এরপর ইডি স্টপ। Next sentence. Sorry, this is Ace. I J. There are 10 sentences. When metal becomes hot, যখন ধাতব পদার্থ উত্তপ্ত হয়, গরম হয়, it expand প্রসারিত হওয়া, বিস্তৃত হওয়া, ছড়িয়ে পড়া,
কোনো কিছু ছোট জিনিস বড় হয়ে যায়। তোমরা কি কখনো কামারশালায় গিয়েছো? কামারশালায় গেলে দেখবে লোহা আগুনের মধ্যে পুড়িয়ে যখন লাল হয় তখন এই লোহার মধ্যে হ্যামার দিয়ে আঘাত করে। কেন জানো? ওই সময় আঘাত করলে এটা বিস্তৃত হয়ে পড়ে, ছড়িয়ে পড়ে। ওকে, when metal becomes hot it expand। পয়েন্ট যুক্ত অংশ প্রথম অংশটা যেহেতু ফার্স্ট প্রেজেন্ট টেন্স, দ্বিতীয় অংশটা কি হবে প্রেজেন্ট টেন্স, বিকজ ইট ইজ সায়েন্টিফিক্যালি ট্রু। এটা ইট ইজ সায়েন্টিফিক্যালি প্রুভ, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সত্য। এই জন্য এটা কি হবে সিম্পল প্রেজেন্ট টেন্স। একটা অংশ প্রেজেন্ট টেন্স, দ্বিতীয় অংশ কি হবে প্রেজেন্ট টেন্স। তাহলে এক্সপান্ড না হয় কি হবে এক্সপান্ডস। এক্সপান্ডের সাথে কি যোগ হবে? যেহেতু এই ইট শব্দটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ডোন্ট কল মি আফটার 10 o'clock ফুল স্টপ, আই স্লিপ। প্রথম বাক্যে বলছে যে 10টার পর আমাকে ডাকিও না, আই স্লিপ। 10টার পর আমাকে ডাকিও না, আমি ঘুমাই। বিষয়টি এরকম হবে। try to realize, try to gaze real life situation। তুমি একজনকে বলতে চাও এই 10টার পর আমার ডাকিস না, কারণ আমি ঘুমাই না, আমি ওই সময় 10টার পরে আমি কি ঘুমাই না ঘুমাতে থাকবো। এটার মধ্যে ফিউচার ভাব আছে। কেমন ফিউচার? প্রোগ্রেসিভ, মানে ফিউচার কন্টিনিউয়াস হবে। কারণ 10টার পরে আমি ঘুমাই বলতে আমি ঘুমাতে থাকবো তখন। তাহলে কি হবে? আই স্লিপ হবে, আই উইল স্লিপ হবে, না আই উইল বি স্লিপিং হবে? আই উইল বি। তাহলে কি হবে? এটা উইল বি অক্সিলারি ভার্ব কি আনবো? উইল বি। দেন মেইন ভার্বের সাথে কি যোগ করতে হবে? আইএনজি, আই উইল বি স্লিপিং। Okay dear students, our class has come to an end. Now I would like to finish this class. I think and I believe all of you have enjoyed the class. Please practice again and again. Now I would like to say you goodbye. Thank you my dear students for joining the class.